চলচ্চিত্রের নায়ক নায়িকা সংকট। কিসের সংকট ভাই? নায়ক নায়িকার কে কয় নায়ক নায়িকার সংকট? রোশান আছে, তারপরে ওই যে সিয়াম আছে, সাইমন সাদিক আছে, বাপ্পি চৌধুরী আছে, আরো নতুন কত পোলাপান আসছে। নায়ক নায়িকার সংকট কইলে হলো নায়ক নায়িকার সংকট। তারপর মিম আছে, দিঘি আছে, পূজা সেরি আছে, তারপরে আমাদের হলো ওই যে বুবলি আছে, অপু বিশ্বাস আছে। নায়ক নায়িকার কোনো সংকট নাই। সংকট হচ্ছে আমাদের চলচ্চিত্রের সবচেয়ে বড় সংকট হচ্ছে প্রযোজনা প্রতিষ্ঠান, সিনেমা হল। কারণ আমাদের পাশের দেশ যে ইন্ডিয়া বা কলকাতা, তেলেগু, তামিল, মালায়ালাম, কন্নাডা, তেলেগু মানে যা আছে, এই এই পরিসরে কি আছে? প্রত্যেকটা প্রযোজকের 200-300 করে পার্সোনালি হল করা আছে। কি করা আছে? পার্সোনালি হল করা আছে। এই হলগুলাতে তারা কি করে? তাদের প্রযোজনা সংস্থার ছবি যায়, আবার অন্য প্রযোজনা সংস্থার ছবি যায়, তাদের মাধ্যমে তারা হলে হলে ছবি নেয়। মানে আপনি একজন প্রযোজক, বড় প্রযোজনা সংস্থা, আপনি কি করছেন? মানে আপনি ছবি বানানোর পাশাপাশি হল করে রাখছেন, সিনেপ্লেক্স করে রাখছেন। বিভিন্ন হলগুলো পজিশন, অপোজিশন, ইপোজিশন, বিপোজিশন, চারটা, এক একটা উপজেলা পর্যায়ে 4টা করে হল আছে। এই 4 হলে 4 রকমের 4 প্রযোজনা প্রতিষ্ঠানের ছবি চলে, 4 নায়ক নায়িকার ছবি চলে। যেমন ধরেন যে পবন কল্যাণের ছবি চলছে, রবি তেজার ছবি চলছে, রামপত্নীর ছবি চলছে, এনটিআর এর ছবি চলছে, রামচরণের ছবি চলছে, আল্লু অর্জুনের ছবি চলছে। কেন? এই যে পজিশন, অপোজিশন, বিপোজিশন, মানে আমাদের দেশে প্রযোজনা সংস্থা আছে, হাতে গোনা 2-4 জন আছে, কিন্তু তাদের কাছে কিন্তু হল নাই। যেমন জাজ মাল্টিমিডিয়া একটা পরিষদ তৈরি করছিল। তারা কি করছিল? তারা পুরো একটা উপজেলাতে হলগুলা নিয়ে কারেকশন করতো। হলগুলো কারেকশন করে তাদের মতো করে, এর মধ্যে 100-115টার মতো হল করছিল ওনারা। ভদ্রলোককে কোন তেলেসমাতিতে আস্তে করে সরাই দিল, দেওয়ার পর আরো মুখ থুবড়ে পড়লো ইন্ডাস্ট্রি। এই সংকট থেকে উত্তরণের পথ কি? উত্তরণের পথ হচ্ছে অবশ্যই আমাদের প্রযোজক দরকার, বড় বড় প্রযোজনা প্রতিষ্ঠান দরকার। রিলায়েন্স এন্টারটেনমেন্ট, রিলায়েন্স এন্টারটেনমেন্ট কিন্তু ভারতের বিশাল ব্যবসায়ী, বিশাল বড় মাপের ব্যবসায়ী। রিলায়েন্সের মালিককে ভারতের শ্রেষ্ঠ ধনী, এই পৃথিবীর মনে হয় 10 নম্বর না 11 নম্বর ধনী পৃথিবীতে, ওই ভদ্রলোকের এটা আম্বানি। তাহলে আম্বানি সাহেব কি করছে? উনি উনি প্রযোজনা সংস্থার পাশাপাশি রিলায়েন্স এন্টারটেনমেন্টের জন্য আবার হলও বানাইছে। মুম্বাই ইন্ডিয়ান্স ওনার, উনি খেলাধুলায় আছেন, ওনার চ্যানেল পর্যন্ত আছে। কি চ্যানেল? স্যাটেলাইট টিভি চ্যানেল। উনি একের পর এক সিনেমা বানাচ্ছেন, ওনার হলও আছে কত শত। তারপরে কলকাতা, সামান্য কলকাতার কথা বলি, কলকাতাতে আছে শ্রী ভেঙ্কটেশ ফিল্ম। এরকম বিভিন্ন প্রদেশে তারা হলও করেছে, তারা হল করেছে, ছবি প্রযোজনা করছে, নতুন নায়ক নায়িকা নিয়ে আসতেছে। আমাদের দেশে কম হলো জনসংখ্যা তাদের। যেমন তেলেগুতে কতজন? তেলেঙ্গানা যে রাজ্য, কতজন? 8 কোটি মানুষ মাত্র। তামিলনাড়ুতে 11 কোটি মানুষ মাত্র। কন্নাডাতে মাত্র 7 কোটি মানুষ। তারা বানাচ্ছে বিশ্বের সাথে তাল মিলিয়ে। ভাই, বিশ্ব লাগবে না আমাদের, আপনারা সিনেমার মতো সিনেমা বানান। এই যে সিয়াম রে নিয়ে আইসা, নিশোরে নিয়ে আইসা সিয়াম রে নিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করাইতেছেন কেন ভাই? এখন যারা সিনেপ্লেক্সে ছবি দেখতে যায় তারা ফ্যামিলি নিয়ে যায়। আপনি গিয়া এখানে মাদার বোর্ড, টাদার বোর্ড, মাদার টোস্ট, এইগুলি হাবি যাবি যা ইচ্ছে তাই বলছেন কেন? এটা ফ্যামিলি যায় না? এখন ফ্যামিলি নিয়ে মানুষ ছবি দেখার হবি। এখন সাধারণ মানুষ আর হলে ছবি দেখতে যাইতে পারবে না, ওই অ্যাবিলিটি তাদের নেই। যে ব্যক্তি সারাদিনে 2000, 1000, 1500 টাকা, 500-600 টাকা ইনকাম করবে, সে আর হলে যেতে পারবে না। কারণ একটা সিনেপ্লেক্সে ছবি দেখতে গেলে একটা ফ্যামিলির খরচ হবে কম হলে 10,000 টাকা, 5,000 টাকা সর্বনিম্ন। ছবি তো অনেক হচ্ছে, আপনারা প্রফেশনাল চলচ্চিত্রের শিল্পীরা বেকার কেন? ওনারা যারা সিনেমা এখন বানাচ্ছে তারা ছোট পর্দা থেকে আসছে, হঠাৎ করে কিছু প্রযোজক আসছে, হবি ইজ এ ফেভারিট পাস টাইম অফ এ ম্যান, মানে শখের বসে ওনারা হচ্ছে মুভি তৈরি করতে আসছেন।
আসার পর ছোট পর্দা বা আলোচিত যেসব আছে বিজ্ঞাপন নির্মাতা বা নাট্য নির্মাতা, ইনাদেরকে এই ছবি একটা মোটিভেট করছেন এবং তারা একটা টিম তৈরি করছেন। আমাদের পরিচালক যারা প্রবীণ পরিচালক আছে তাদেরকে আপনারা যদি বলেন বাজেট দিয়ে যে ভাই আপনাকে 10 কোটি টাকা দিলাম, আপনারা একটা ভালো ছবি তৈরি করেন, ওনারা যে বানায় দিবে আপনারা কল্পনাও করতে পারবেন না। এখন কথা হচ্ছে যে ওনারা তাহলে বানাচ্ছে না কেন? এখন ওনাদের যে বাজেটটা দেওয়া হয় এই বাজেটে উনি 2টার বেশি সহকারী পরিচালক নিতে পারেন না। আর এখন সহকারী পরিচালক লাগে 10 জন। কেন সহকারী পরিচালক 10 জন? এবার আসেন, ড্রেস কন্টিনিউটি একটা ব্যাপার থাকে আমাদের শিল্পীদের, এটার জন্য একজন সহকারী পরিচালক। এবং আপনি অ্যাক্টিং করছেন, রিয়াকশন আপনি কোথায় এখানে ছিলেন নাকি এইখানে ছিলেন নাকি এইখানে ছিলেন, মানে পরের শটটাই আপনি কিভাবে থাকবেন ওইটার জন্য আরেকজন। এবার আসেন মেকআপ, আপনার কোন জায়গায় কেটে গেছে কোন জায়গায় দাগ ছিল এটার জন্য আরেকজন। চিফ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর উনি একজন, উনি পরিচালকের পরের অবস্থানে। তারপর আছে হচ্ছে আপনার যিনি ওই কল দেন, আর্টিস্টকে কল দিবেন, শুধু আর্টিস্টদের কল দিবেন, শিল্পীদের কার কখন শুটিং এটার জন্য আরেকজন। তারপরে আছে হচ্ছে মনে করেন যে আপনার ওই যে শর্ট কন্টিনিউটি, শর্টের যে ওই যে লেন্থ টুকু, কতটুকু লেন্থ এটা শুট হয়েছে ওই পুরোটা লেখার জন্য আরেকজন। এরপর টেকনিশিয়ানদের ব্যালেন্স করার জন্য আরেকজন। এরপর স্ক্রিপ্ট ধরে দেওয়ার জন্য আরেকজন। আমাদের তো 10টা লাগে, আর ভারতের আছে হচ্ছে কম করে হলো 15 থেকে 20 জন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। পরিচালকের পরে যে সহকারী পরিচালক আছে 20 জন। আর আমাদের দেশে কি, যে বাজেটটা দেওয়া হয় এই বাজেটের মধ্যে সর্বোচ্চ 2 জনকে নেওয়া যাবে, এর বেশি নেওয়া যাবে না। তাহলে আপনি এই এই সংকট উত্তরণে বা এই বাজেট নির্ভর গল্পতে আপনি আমাকে কি করে দেখবেন? আমি নাই, আমার মতো আরো সিনিয়র অনেক শিল্পী আছে, তারা নাই। আবার এই ভিডিও যখন যাবে তখন আমাদের কিছু দর্শক কি বলবে জানেন? তোমরা এ করো সে করো। আরে ভাই, আপনি ছবি বানায় আমাকে স্বাধীনতা দিয়ে সময় দিয়ে স্ক্রিপ্ট দেন, স্ক্রিপ্ট দিয়ে আমাকে বলেন আপনি আপনি আমাকে বানাইবেন, আমি কেন হব? পানি যে পানি, পানি আর শিল্পী সেম। পানিকে আপনি যে পাত্রে রাখবেন সে পাত্রে সে আকার ধারণ করবে। আমি শিল্পীও সেম, আপনি আমাকে তৈরি করবেন। ওই যে ভ্রাম্যমান দাম একটা থাবড়া দিল, দিয়ে গাড়ি চাক্কা মাক্কা খুলে গেল, মানে আপনাকে কমেডিয়ানকে হাইলাইট করতে হবে ওভাবে। আর আমাদের দেশে হয় কি, নায়ক নায়িকারা ভয় পেয়ে জানে সব ক্রেডিট চলে যাবে অমুক কমেডিয়ানের কাছে। এই জন্য আমাদেরকে একটু মাইনাস করার চেষ্টা করা হয়। কিন্তু ভাই একটা ছবিতে আমাদের যে দর্শক আছে, আমাদের দর্শক আছে না, সারা বাংলাদেশে আমার 1 কোটি দর্শক আছে। হ্যাঁ, যদি না থাকতো তাহলে ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ থেকে আমি কেন এত ইনকাম করলাম? আমার চ্যানেল আমার পেজগুলো হ্যাক করার জন্য পাগল হয়ে গেল কেন? আমার যে 4টা পেজ চলে গেল, 4টা পেজ হ্যাক হইলো, 4টা পেজ একটা আইডি, আমার কত ছিল? প্রায় $24,000 মতো 6 মাসের ডলার জমা ছিল, যা তুলতে পারি না আমি ফেসবুকের তেলেশমা দিতে। তাহলে এই যে টাকাগুলো আসলো, তাহলে আমার ভিউয়ার্স না থাকলে আমি পাইলাম? আমি প্রতি মাসে 8 লাখ, 10 লাখ, 15 লাখ, 20 লাখ করে নিয়ে আসছি। খরচ আছে, ধরেন যে 2 লাখ টাকা আমার থাকলো খরচ করে, আমার এত এত পরিসর দিয়ে এডিটিং, তারপরে আপনার ক্যামেরা সাপোর্ট হাবি যাবি সব করে ধরেন যে আমার, ধরেন আপনারা ধরেন যে আমার 20 লাখ খরচ গেছে, কিন্তু 22 লাখ 23 লাখ আসছে। তাইলে সেটা তো আমার আসছে, কিভাবে আসছে? আমার দর্শক সারা বাংলাদেশে আছে। এই পরিচালক নতুন যারা, এরা চিন্তাই করে না প্রত্যেকের একটা করে দর্শক আছে, প্রত্যেকের প্রতিটি জেলায় উপজেলায় থানায় গ্রামে গঞ্জে দর্শক আছে, বুঝেই না, বুঝতে চাই না। তাহলে কি হইব? এই জন্যই এরা আবার আমাদের শাকিব খানকে চেনে, আমাদের চেনে না, অথচ আমরা শাকিব খানের সাথে অভিনয় করছি। তো সবচেয়ে বড় কথা হচ্ছে যে চলচ্চিত্র উত্তরণের পথ খুঁজতে হবে, সিনেমার গরু গাছে উঠাইতে হবে। অনেকেই বলছে, আমি একটা ইয়ে করছিলাম যে সিয়াম আর নিশো মানে একদম সব ছবিগুলো করছে। আচ্ছা টেলিফিল্ম, যদি টেলিফিল্ম আপনারা দেখেন, টেলিফিল্ম কাকে বলে? নাটক কাকে বলে? মঞ্চ নাটক কাকে বলে? শর্ট ফিল্ম কাকে বলে? ধারাবাহিক নাটক কাকে বলে? মেগা ধারাবাহিক নাটক কাকে বলে? হ্যাঁ, এখন আপনি টিভিতেও যা করছেন,
সিনেমাতেও আইসা তাই করবেন, আপনারা দেখতে দর্শক টিকিট কেটে হলে যাবে? নাটক আর সিনেমা যদি সেম টু সেম হইলো, তাহলে আপনাকে দেখতে দর্শক যাবে কেন? আপনাকে তো টিভিতে দেখতে পাবে। হ্যাঁ, সিনেমাটা সিনেমার মতো হতে হবে। এখানে আপনি 10টা গাড়ি উড়াইবেন, এইখানে আপনি একটা বিল্ডিং ভেঙে ফেলবেন, এইখানে একটা বাজার তছনছ করবেন, এইখানে আপনি কতগুলারে মারছেন, ওইরকম হ্যাডাম গিরি আপনার থাকতে হবে, ওইরকম পরিসর আপনার দিতে হবে। সবার আগে আমাদের প্রযোজনা প্রতিষ্ঠান দরকার। এই প্রযোজনা প্রতিষ্ঠান লাগবে 5টা থেকে 4টা। আর এই প্রযোজনা প্রতিষ্ঠানের প্রত্যেকের 100 করে হল কারেকশন করে। প্রত্যেক উপজেলাতে এখন নির্বিচারে পড়ে আছে হলগুলো, সেগুলি কারেকশন করতে হবে। যেমন আমাদের পাশের উপজেলা বদলগাছি শাহিন সিনেমা হল পড়ে আছে, স্মৃতি সিনেমা হল পড়ে আছে। আপনি যদি টাকা দিয়ে তাদের কাছ থেকে নেন, তারা ভাড়া দিচ্ছে, যে কোনো প্রযোজনা প্রতিষ্ঠান 2 জায়গায় 2 হল নিতে পারবে। নজিপুরে 3 হল পড়ে আছে, 3টা নিতে পারবে প্রযোজনা প্রতিষ্ঠান। আক্কেলপুরে 2 হল আছে, পড়ে আছে, নিতে পারবে। জয়পুরহাটে 5টা হলই আছে, নিতে পারবেন আপনারা, কিন্তু আপনারা নিবেন না। প্রযোজনা প্রতিষ্ঠান এবং আপনাদের অবশ্যই ওই সিনেমা হল থাকতে, সিনেপ্লেক্স প্যাটার্নের হল থাকতে হবে। তা না হলে এদেশে দর্শক তৈরি হবে না, নায়ক তৈরি হবে না, নায়িকা তৈরি হবে না, ভিলেন তৈরি হবে না, কমেডিয়ান আমাতেই শেষ, আমার পর আর কেউ আসবে না।